প্যালপিটেশন প্যালপিটেশন মানে হলো পেশেন্ট ফিল করবে তার হার্ট বিট করতেছে, হার্টের বিটটা পেশেন্ট ফিল করবে, ফিজিক্যালি ফিল করবে, এটা হলো প্যালপিটেশন। তো প্যালপিটেশন নিয়ে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে রোগীরা খুব কমনলি চলে আসে। তবে প্যালপিটেশনের ব্যাপারটা চিন্তা করলে আমরা যখন কার্ডিওলজি পড়ি তখন যে কথাটা সবচেয়ে বেশি মাথায় আসে যে সম্ভবত প্যালপিটেশনের মেইন কারণ হলো অ্যারিথমিয়া। এর মধ্যে আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এর মধ্যে আছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এর মধ্যে আছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই নামগুলো আগে চলে আসে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্যালপিটেশন যেটা পেশেন্ট ফিল করতে পারে দ্যাট ইজ টোটালি বিনাইন। কেন? ধরেন সবচেয়ে বেশি প্যালপিটেশনের যে কেসটা আমরা চেম্বারে ডিল করি সেটা হলো কি, কেউ বলতে পারবেন কি সেটা? অ্যাংজাইটি। পেশেন্ট কোনো একটা কারণে অ্যাংজাইটিতে ভুগতেছে, ক্রনিক একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগতেছে, প্যানিক ডিসঅর্ডারে ভুগতেছে। অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে প্যানিক ডিসঅর্ডার আছে। মাঝে মাঝে হঠাৎ করে হার্ট নিজেই ফোর্সফুল কন্ট্রাকশন করতে থাকে এবং তখন তার কিন্তু নিজের মধ্যে একটা ফিলিং আসে যে তার হার্ট যেন চেস্ট কেসটাকে ভেঙে বাইরে বের হতে চাচ্ছে এবং পেশেন্ট তখন অনেক সময় মনে করে যে আমি বোধহয় বাঁচবো না। এবং এই পেশেন্টগুলো আমাদের কাছে আসে। যে পেশেন্ট প্যালপিটেশনের কমপ্লেইন নিয়ে মেইনলি আমাদের কাছে আসে তার মানে মনে করতে হবে যে তার প্যালপিটেশনটা সেই ফোর্সফুল লেভেলের প্যালপিটেশন এবং অনেক ডিসকমফোর্টিং প্যালপিটেশন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা মনে করতে হবে যে ডিউ টু সিম্প্যাথেটিক ওভারফ্লো, তার মানে অ্যাংজাইটি ডিসঅর্ডার। সো এই প্রথমে আমরা চিন্তা করবো অ্যাংজাইটি নিয়ে, যে অ্যাংজাইটির কারণে ফোর্সফুল কন্ট্রাকশন হচ্ছে, এই কারণে পেশেন্ট আমাদের কাছে প্যালপিটেশন নিয়ে আসছে। এছাড়া বিনাইন আরও কিছু কারণ আছে। এনি কজ যেটা আমাদের কার্ডিয়াক আউটপুটকে বাড়ায় দিচ্ছে, আমাদের হাইপার ডাইনামিক সার্কুলেশন চালু করে দিচ্ছে, যেমন অ্যানিমিয়াতে কার্ডিয়াক আউটপুট বাড়ায় দিতে হয় আমাদের বডির ভালো মতো অক্সিজেনেশনের জন্য। থাইরোটক্সিকোসিসে মেটাবলিজম বডি যেহেতু বেড়ে যায়, সো বডির মেটাবলিজম বেড়ে যাওয়ার কারণে কার্ডিয়াক আউটপুট বাড়ায় দিতে হয়, সেখানেও কিন্তু হার্টসের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় দিতে হচ্ছে। প্রেগনেন্সিতে কার্ডিয়াক আউটপুট বাড়াতে হচ্ছে ফিটাল ব্লাড সাপ্লাই এবং সব কিছু মেনটেন করার জন্য। তো সেক্ষেত্রেও কিন্তু কার্ডিয়াক আউটপুট বাড়াতে হচ্ছে, এবং কার্ডিয়াক আউটপুট বাড়াতে গেলেই ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াতে হবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখবেন যে প্যালপিটেশনটা কিন্তু আমরা ডিল করতেছি যে প্যালপিটেশন সেটা কিন্তু বিনাইন টাইপের প্যালপিটেশন, এতটা খারাপ প্যালপিটেশন না, মানে এটা অ্যারিথমিয়ার কারণে সেই প্যালপিটেশনটা হচ্ছে না, এটা মানে মনে রাখতে পারেন। এবার আসেন যে প্যালপিটেশনগুলো অ্যারিথমিয়ার কারণে হয়, অ্যারিথমিয়াগুলোর মধ্যে কে কে আছে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আছে, তারপরে আর কি আছে? ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আছে। সেই অ্যারিথমিয়াগুলো বিশেষ করে যেগুলো অনেক বেশি ফাস্ট অ্যারিথমিয়া, লাইক আমি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার কথা বলতেছি, এখানে এভারেজ পালস রেট থাকে 150 বিট পার মিনিট। ভিটির ক্ষেত্রেও এভারেজ পালস রেট কিন্তু থাকে 150 বিটের কাছাকাছি। তাই 1 মিনিটে যদি আপনি 150 বার হার্টকে কন্ট্রাকশন করতে চান, সেই হার্ট কি ফোর্সফুল কন্ট্রাকশন করার সুযোগ পাবে? সে তো একবার কন্ট্রাকশন করে আবার নেক্সট কন্ট্রাকশনে চলে যেতে হচ্ছে। সো এই পেশেন্টগুলো যারা সত্যি সত্যি অ্যারিথমিয়াতে ভুগতেছে, এই পেশেন্টগুলো কিন্তু আমাদের কাছে প্যালপিটেশনের কমপ্লেনটা অতটা বলে না। এরা মেইনলি আমাদের কাছে অন্য কিছু সাইন সিমটম নিয়ে আসে। যেমন অন্য কিছু সাইন সিমটম কি? সবচেয়ে বেশি যে সাইন সিমটম নিয়ে আসে যে পেশেন্টের সিনকপাল অ্যাটাক, হঠাৎ করে মাথা ঘোরায় পড়ে যাওয়া, তারপরে হঠাৎ করে বিপি অনেক লো হয়ে যাওয়া, এই জিনিসগুলো নিয়ে কিন্তু পেশেন্টরা আমাদের কাছে আসে। সো আমাদের সবসময় এখন থেকে তাহলে আমরা মনে রাখবো যে প্যালপিটেশন মানেই খারাপ কিছু তা না। প্যালপিটেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা পেশেন্ট ফিল করে, মনে রাখবেন যে দিস ইজ ডিউ টু আইদার অ্যাংজাইটি ডিসঅর্ডার, বিশেষ করে প্যানিক ডিসঅর্ডার, অর হাইপার ডাইনামিক সার্কুলেশন। প্যালপিটেশন দেখলে আপনি অ্যানিমিয়া চেক করেন, থাইরোটক্সিকোসিস আছে কিনা এটা চেক করেন। সো এইগুলো আমরা চেক করে যদি না পাই আমরা অ্যারিথমিয়ার দিকে যাবো তখন। ঠিক আছে? সো দ্যাটস অল।